নির্বাচনের আগে সর্বশেষ এবং আনুষ্ঠানিক ভুল করছে বিএনপি, বিরাট ভুল। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। আর এই ভুলের মাসুল হচ্ছে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ফাঁদে পড়েছে, সেটা হচ্ছে ভারতের ফাঁদ। এই ফাঁদ থেকে বিএনপি আর বের হতে পারবে না। দর্শক, বিএনপি কি করেছে আপনি অবাক হবেন যে কোনো উপায় না পেয়ে বিএনপি কাজটা করলো কি, কি করছে। দর্শক, খবর জিএম কাদের। কোন জিএম কাদের? এরশাদের ভাই জিএম কাদের। যদিও বিএনপিতে এরশাদ অভাব নাই, বিএনপি জোটে নূর, ভিপি নূর এক এরশাদ, সকালে এক কথা বিকালে আর এক কথা। ম্যান ইজ এরশাদ, মানে মানুষ পরিবর্তনশীল ওইরকম। তো ভিপি নূর সকালে এক কথা বিকালে এক কথা, স্রেফ বাটপারি। তো জিএম কাদের এরশাদের ভাই, যিনি 24 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে ভারত সফর থেকে এসে এয়ারপোর্টে বলেছিলেন যে কি আলোচনা হয়েছে এটা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। কোন মানের ভারতের দালাল হলে এই ধরনের কথা বলে? হাসিনাও ভারতের দালাল ছিলেন, কিন্তু হাসিনা ছিল স্মার্ট দালাল। আর স্যাসরা আর স্মার্ট ব্যক্তিত্বহীন ইতর শ্রেণীর থার্ড ক্লাস দালাল হচ্ছে এই জাতীয় পার্টি, এই জিএম কাদেররা। এই জিএম কাদেরকে মানুষ থুথু দেয়, ঘৃণা করে। আওয়ামী লীগকে তো আপনি শত্রু মনে করেন, আওয়ামী লীগকে আপনি শক্তিশালী প্রতিপক্ষ মনে করে তাদের বিরুদ্ধে জীবন দিয়ে তাদেরকে তাড়িয়েছেন। কিন্তু জাতীয় পার্টিকে মানুষ থুথু দেয়, স্যাসরা মনে করে। সেই জাতীয় পার্টির মতো পচা গন্ধযুক্ত একটা দল, তাদের সাথে আসন সমঝোতা করছে বিএনপি। এটা বিএনপি অলরেডি দফায় দফায় আলোচনা করেছে। মানে বিএনপি যে আসলে ভারতের ফাঁদে পড়েছে, তারেক রহমান যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন তার প্রমাণ। যে দিল্লির টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড সেবাদাস জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি বলছে জিএম কাদের বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট নয়, আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। তাহলে জামাত, এনসিপি, চরমোনাই যা দেখছেন ওটাও কিন্তু জোট নয়, ওটাও কিন্তু আসন ভিত্তিক সমঝোতা। এখন আসন ভিত্তিক সমঝোতার নাম আপনি জোট দিয়ে পারেন আর যা দিয়ে পারেন, মানে এটা জোটের একটা নতুন ফর্ম। জামাত, চরমোনাই, এনসিপি ওটাও একটা জোট, জাস্ট একটা নতুন টার্ম, যে জোট নয় সমঝোতা, এছাড়া কিছু না। তো জামাত, চরমোনাই, এনসিপির মতো সেম কাজ করতে যাচ্ছে বিএনপি জাতীয় পার্টি। এটা হচ্ছে বিএনপি ডুবার সর্বশেষ বন্দোবস্ত। কোনো উপায় নাই। তারেক রহমান দেখছে, বিএনপি দেখছে, সব এখন জামাতময়। কর্নেল অলিও জামাতে যায়, এনসিপিও জামাতে। এই এনসিপি কে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কম সিট দিয়ে যেভাবে হোক না কোনো বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সবাই জামাত ইসলামীর দিকে যায়। এখন কি করা যায়? কোনো উপায় না দেখে এখন জিএম কাদের বলছেন যে বিএনপির সাথে আসন সমঝোতা হতে পারে। এখন জিএম কাদের কি এটা আন্দাজে বলছেন? না, বিএনপির সাথে তার দফায় দফায় মিটিং হয়েছে বলেই বলেছেন। এবং বিএনপি, মির্জা ফখরুল, এরা তো আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, ইটস ওপেন। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কি অনুচিত, এই বিষয়ে বিএনপি টোটালি ওপেন। সরাসরি বিএনপি সব অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, ভাড়াটিয়া কিংবা সাপরি যারা আছে সবাই বলে যে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতেই হবে। এখন অন্য কোনো বাংলাদেশপন্থী, 24পন্থী, জুলাই আগস্টপন্থী কোনো দল বিএনপি পাচ্ছে না। নামকা অস্তে দুই একটা স্যাসরা দল পাচ্ছে, যেগুলোর কোনো ভোট নাই। কোনো বড় দল বিএনপি কাছে পায়নি। কোনো উপায় না পেয়ে জামাত ঠেকাতে এখন জাতীয় পার্টির সাথে হাত মিলাচ্ছে। আর জাতীয় পার্টিকে জোটে নেওয়া মানে আওয়ামী লীগের সাথে জোট করা। এর মানে বিএনপি এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করছে, এভাবে আপনি বলতে পারেন। এখন এই নতুন বাংলাদেশে যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করবে, তাদের পরিণতি ওই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদের মতোই হবে। তাহলে বিএনপির ফল হবে আওয়ামী লীগের মতো। এত বড় ভুল বিএনপি করছে। এভাবে হতাশ হলে হবে? বিএনপি ওই যে বেশি খেতে যে মুখ পুড়ে গিয়েছে,
বিএনপি 5 আগস্টের পর থেকে যদি এরকম চাঁদাবাজি না করত, তাহলে জামাতের এরকম উত্থান এটা অসম্ভব ছিল। জামাত নিজেরা এটা চায়নি। জামাত চেয়েছে 2048 সালে তাদের উত্থান হবে, কিন্তু বিএনপির ভয়ানক চাঁদাবাজি জামাতের উত্থান ঘটিয়ে দিয়েছে। সুযোগ জামাত লুফে নিয়েছে। মানে বেশি গরম খেতে চায়। এখন দেশে যে পরিস্থিতি হয়েছে, বিএনপি ক্ষমতা আসবে জনগণের ভোটে, এরকম কোনো বাস্তবতা নেই। এটা বিএনপি সবাই জানে। এই জায়গায় বিএনপির উচিত যে বিরোধী দলে বসার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঠিক আছে, আমরা এবার বিরোধী দল হব, প্রধান বিরোধী দল হব। প্রধান বিরোধী দল হয়ে জামাতের ভুল ত্রুটি সমালোচনা করে জনমত ঘুরিয়ে দিয়ে পরের বার আমরা ক্ষমতায় আসবো জামাত ইসলামীকে পরাজিত করে। এটা হচ্ছে রিয়ালিস্টিক চিন্তা ভাবনা। এবার ক্ষমতা আসবে, এটা স্রেফ ছাগলামি এবং পাগলামি। যারা মিনিমাম জনগণের সাথে মিশে তারা জানে যে বিএনপি ভোটের মাধ্যমে অ্যাটলিস্ট বিএনপির এবার ক্ষমতায় আসা সম্ভাবনা নেই, কোনোভাবেই সম্ভব না। এটা একদম শেষ হয়ে গেছে। তো সেই জায়গায় বিএনপি চিন্তা করছে, না আমাদের ভোট নাই, যাতে যে কোনো ভাবে হোক, কৃত্রিম ভাবে হোক আমাদের ক্ষমতায় আসতে হবে। শেষ পর্যন্ত এই বেশি খেতে যে জাতীয় পার্টির সাথে, ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো টলারেট করবে না। জাতীয় পার্টির ভোট পাইতে যে বিএনপির ভোট নাই হয়ে যাবে, তাহলে দিন শেষে ওই জাতীয় পার্টির 1% ভোট নাই, 0.05% বা একদম সারা বাংলাদেশে যদি 1 লাখ ভোট থাকে, ওই 1 লাখ পাবে। আর আওয়ামী লীগের যদি কিছু পায়, বিএনপির ভোট, বিএনপির সব ভোটার যারা কর্মীদের বাইরে, এরা সম্ভবত কেউ আর বিএনপিকে ভোট দিতে রাজি হবে না। কারণ যে দল জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা করে, দেখেন এটা জামাতের হাতে, এনসিপির হাতে আরেকটা অস্ত্র তুলে দেওয়া। এবং বিএনপির জোটের বা বিএনপি সমর্থিত যে প্রার্থী যদি এটা হয়, তাহলে তাদেরকে এনসিপির ছেলেরা রাস্তাঘাটে পিটাইতে পারবে ফেসিবাদের দোষর ট্যাগ দিয়ে, এবং এটা রিয়াল, সেই সুযোগ করে দিচ্ছে। এর মানে বিএনপি কোনো উপায় না দেখে এই নোংরা কাজটা করছে, অথবা বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। খালেদা জিয়া মারা গেছেন হয়তো, এখন তাকে মৃত ঘোষণা কখন করবে? যখন খালেদা জিয়ার শোককে পুঁজি করে বিএনপি নির্বাচন বানচাল করতে পারে তখন, অথবা ভোটের আগে মৃত ঘোষণা করে সিম্পিতি নেবে, খালেদা জিয়াকে সিম্পিতি কার্ড হিসেবে ব্যবহার করবে। এরা অমানবিক, মানবতা বিরোধী দল। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে, লাশ নিয়ে যে নাটক করছে, এটা দেশের জনগণ বুঝে গেছে। খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন, আমার বিশ্বাস হতো না আগে, কিন্তু এখন কেমন যেন বিশ্বাস হওয়া শুরু করেছে। নানান জায়গা থেকে অনেকে তথ্য দিচ্ছে। এর আগে আমি কিছুতেই বিশ্বাস করতাম না। সর্বশেষ আলোচনায় বলেছি, আমি এটা মনে করি না যে সবার সামনে তার মৃত্যু লুকানো সম্ভব, কিন্তু এখন অনেকেই বলছে যে না সম্ভব। তো দর্শক, বিএনপির সাথে আসন সমঝোতা করতে পারে, এটা বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই বলেছে। তা বিএনপি জাতীয় পার্টির সাথেও আলোচনা করে আসন সমঝোতার জন্য বাংলাদেশপন্থী কাউকে পায় না। এর কঠিন মাসুল বিএনপিকে দিতে হবে। জামাতকে সহজে বিজয়ী করে দেওয়ার একটা বন্দোবস্ত এটা, বিএনপি মারা খাওয়ার একটা বন্দোবস্ত এটা। এটা বিএনপির ভোটের আগে সর্বশেষ বড় ভুল।